দাঁড়াও, বুঝলে তো? ভোটের শুরুতেই সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের হাটজান বাজার এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই এলাকায় বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ক্যাম্প ভেঙে দেয়। সকালে যখন বিজেপি কর্মী সমর্থকরা ওই ক্যাম্পে বসার জন্য যান, তখনই দেখতে পান ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। আমাদের বিজেপির পক্ষ থেকে এটা বুথ করা হয়েছিল বসার জন্য, ভোটার স্লিপ বিতরণ করার জন্য। তো আমরা ভোরবেলা 5:30টায় খবর পাই যে তৃণমূলের দুষ্কৃতীরা রাতেবেলা আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে। কি কাজ করা হতো, মানে এখানে কিসের জন্য করা হয়েছিল প্যান্ডেল? এটা করা হয়েছিল আজকে যে ভোট, লোকসভা ভোট, তো সেই ভোটের কারণেই যে এখানে বুথ ক্যাম্প করা হয়েছিল। 18 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে এটা ক্যাম্প করা হয়েছিল যে ভোটার স্লিপ দেওয়ার জন্য। তো ওরা রাত্রেবেলা ভেঙে দিয়েছে, আমরা ভোর 5:30টায় খবর পেয়েছি। এইখানে দেখুন প্যান্ডেল যা ছিল সব ভেঙে দিয়েছে। দেবতনুদার যে ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দিয়েছে, এইসব নোংরামো করেছে। করার পর তো এরা মনে করছে এইসব ভেঙে দিয়ে সমস্যা, মানে ওদের যদি এতই উন্নয়ন করেছে তাহলে এত ভয় কিসের, এইসব নোংরামোগুলো কেন করছে? আপনারা কি অভিযোগ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। আমরা তো অভিযোগ করবোই। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয়া ফুলমালি। এখন তাহলে ক্যাম্প কিভাবে করবেন? এখন আমরা টেবিল পেতে করবো। আমাদের এটা ভাঙাই থাকুক, কিন্তু আমরা এখানেই করব না। আমাদেরকে আটকাতে পারবে না, আমাদেরকে আটকাতে পারবে না। কারণটা ওদের তো ভয় ঢুকে গেছে না। ও ভালো করেই জানে যে এই ওয়ার্ড থেকে ও লিড পাবে না, সেই ভয়ের কারণে ভয় ভীতি হয়ে এইসব নোংরামোগুলো করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এবং তারা দাবি করেছেন এমন নোংরা কাজ তারা করেন না, তারা মানুষে বিশ্বাস রাখেন। প্রথম কথা, যদি কেউ ক্যাম্প করে থাকে এবং ক্যাম্প যদি কেউ ভেঙে থাকে, অন্যায়। 1, 2, বিজেপি যে আমাদের সমস্ত পোস্টার ছিঁড়ে দিয়েছে, তার ডায়েরি আমরা আজ থেকে 7 দিন আগে থানাতে করেছি, কোনো স্টেপ নাই। যদি বিজেপির মনে হয় যে তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে, আমরা এই ধরনের মানে নোংরামিতে কোনোদিনই যাই না। আমরা যা মানুষের বিশ্বাসী, মানুষের আবেগ আমরা জানি, মানুষের ভালোবাসা আমরা জানি, মানুষের সারা বছর আমরা মানুষের কাছে থাকি। যদি আমরা কোনো কাজ করে থাকি, মানুষ ভোট দেবে, যদি কাজ না করে থাকি ভোট দেবে না, আমরা এতে বিশ্বাসী। যারা বলছে ভিত্তিহীন, আমার মনে হয় তারা নিজেরা কোনো বুথের এজেন্ট দিতে পারে না। যারা বুথ করতে পারে না, বুথের লোক নাই বসার জন্য, এরা ক্যাওস করা, এবং এই ক্যাওসটা করে তারা ভোটে মানুষের সিম্পথি গ্রো করার চেষ্টা করছে। এর মধ্যে অন্য কিছু নয়। আমরা অসম্ভব কী কারণে করতে যাবো? আমাদের এত লোক এত এই সব করছে, কী কারণে, কী প্রয়োজন আছে আমাদের? উপরন্তু আমাদের যে ফ্লেক্স ছিঁড়েছে, আপনাদের চ্যানেল জানে, সবাই জানে, আমরা থানাতে যে ডায়েরি করেছি, মানে রিটার্ন কমপ্লেন করেছি, তারও কপি আমাদের কাছে আছে। এগুলো ভিত্তিহীন, এগুলো। আমি পবিত্র দাস, 18 নম্বর ওয়ার্ড, আমাদের দায়িত্ব। নিশ্চয়ই আমরা পুলিশকে এবং সিআরপিকে জানালাম যে লাইনে মানুষ যাতে একটা একটা করে ঢুকে ভোট দেয়, তার ব্যবস্থা করার জন্য। কোনো রকম কেউ, সে যে দলেরই হোক, কেউ যেন ওই চত্বরে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে।